ক্যামেরাটা বাজে ঘুরাই দিও বেটারে আবার সাইন একজন হিন্দু মানুষ তার পরিবারও বিরাট অশান্তি আর ও মাইকর সাউন্ড শুনিয়া ওয়াজ শুনিয়া আমার লক করবার লাগে তাই নাইছুন ফরিয়াল থেকে তান বেটি পর্যন্ত গেছুন গিয়া তানতে ছাড়িয়া বিরাট অশান্তিত বর্তমানে আসুন দোয়া করবার কারণে অনতাইন 1000 টাকা দিছুন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কবুল করতা তান যাতে করিয়া তান সুখ শান্তি খান্তা আবার আল্লাহ ঘুরাইয়া দিতা হঠাৎ করে হিন্দু মানুষ একজন আইসুন আল্লাহ পাকে তান্ডে শুক্রিয়া আদায় করতা সারাই হো আমিন ওই 1000 টাকা দিছুন আল্লাহ পাকে কবুল করতাম বউ অবাদি হরে রাখো কিতা খোয়াত আসলাম 2 নম্বর ক্যাটাগরি নমাজের ভিতরে আপনি খরায় মৌলাই করি 2 নম্বর ক্যাটাগরির মধ্যে আমি সিদ্দিক অকলর ফত আমি সাইয়ার আপনি মৌলাই করিমি আমারে দান করো সিদ্দিক খারে হয় সিদ্দিক হইয়া তাক লাগিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মেরাজ যান মেরাজ থেকে ঘুরিয়া আয়া সাহাবায়ে কেরাম অকলর মজলিস বয়ান করুন সাহাবায়ে কেরাম অকলর মজলিস বয়ান করুন বিলে ওলা মেরাজর জমিনও আমি ওলা গেলাম যাওয়ার বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কুদরতর হকল নিশানা হল আমারে আল্লাহ পাকে দেখাইলাম জান্নাত দেখলাম জাহান্নামও দেখলাম শেষ পর্যন্ত কৌসর পর্যন্ত আমি পরিদর্শন করলাম করিয়া এখন আমি ওলা আইছি দুনিয়ার জমিনে শর্টকাট করি খুইয়ার তো খুব ধ্যান দি শুনইন যে সময় বয়ান করছইন এই মজলিসও আসিল মিস্টার আবু জাহিল ফাল মারিয়া খাড়া হইল ওইয়াও কইল বিলে ও মুহাম্মদ তুমি কৌসাই যে একজন মানুষের দ্বারা ওলা সম্ভব নেই যে ওলা মাটির থেকে লইয়া 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আল্লাহ পাকর আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত জান্নাত জাহান্নাম থেকে কৌসর পর্যন্ত যে পরিদর্শন করিয়ায় ইলা একজন মানুষের দ্বারা সম্ভব যদি হইয়া যায় তাহলে তুমি আমারে অনুমতি দেও আমি গিয়া এটার প্রচার করতাম আল্লাহর নবী এক বাক্যও কইলা বিলে যাও চাচা তুমি জলদি করে যাও গিয়া প্রচার করতে পারবাই অনুমতি দিলাম মনে মনে কইল বিলে ও এখন বিশ্ব নবী যারে আপনার সম্বোধন করুন মুহাম্মদর এই ঘটনা গিয়া যদি মানুষের কাছে আমি প্রচার করি এই মানুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উফরে থাকি আস্থাগুলা উঠাইবার দিন 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 তাইন তলে দি যাইবা দৌড় মারিয়া বাড়িত গেল গিয়া বড় একটা ডুল লইয়া ডুলগু আপনার তাবড়াইয়া তাবড়াইয়া আপনার ঢুং 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 করিয়া বাজাইয়া রাস্তা বাদি আটিয়া যায় সর্বপ্রথম মিস্টার আবু জাহিলর লগে দেখা হইল আবু জাহিলে হইল বিলে আপনার আবু জাহিলে দৌড়িয়া যায় গিয়া সর্বপ্রথম আল্লাহর রসুলর সাহাবী হজরতে আবু বক্করের লগে দেখা হয় আবু বক্কর দেখিয়াও হইলা বিলে বা আবু বকর হুঞ্চনি একটা ঘটনা তোমার মুহাম্মদর যে একটা ঘটনা বিলে কিতা ও ওলা তাই বিলে মেরাজর জমিনে ওলা ওলা গেছেন তুমি হোসাইন বাবা একজন মানুষের দ্বারা ইলা সাধারণ মানুষের দ্বারা ইলা 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া যাওয়া সম্ভব নি বেটার কথা হইয়া থাকলো গিয়া সর্বপ্রথম ও বেটারে বিগড়াইলাই মাত বুঝছেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরাইয়া কইলা বিলে ও আবু জাহিল হাসার লগর তুমি ও কথাও কৌসাইন নবীজিয়ে তুমি জেলা করাই ওলা কইছুননি বিলে জিও বিশ্বাস যদি না করতে এখন গিয়া মসজিদে নববীত গিয়া বুয়া ফাইবাই যাও আবু জাহিল দে কইলা বিলে ও আবু জাহিল হাসাও যদি নবীজি এইলা কইয়া তখন তাহলে এটা তো টান কারণে একবারে সোজা কথা সুবহানাল্লাহ কইতা না বিশ্ব নবী যদিও কথাও কইন যে দক্ষিণ মুখা সারাটা জীবন সাগরের পানি চলতে আছে হঠাৎ করিয়া সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে পানিগুলা উল্টিয়া উত্তর মুখা যাওয়া আরম্ভ করছে বিশ্ব নবী যদি কইন এই কথাও আমি আবু বকরে মানতে সময় 1 সেকেন্ড পর্যন্ত দেরি করতাম না সুবহানাল্লাহ
আল্লাহর রাসূলের খেদমত আইলাম, আইয়াও কইলা ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিলের মুখ হলা আপনার মেরাজের ঘটনা শুনিয়া আমি আপনার কাছে আইলাম, মেরাজের ঘটনা বাঙ্গিয়া শুনছেন কিলা? হযরতে আবু বকর দে বিশ্বনবী কইলা বলে, ও আবু বকর, আবু জাহিলের মুখ শুনিয়া তুমি কি বিশ্বাস করছো না? বলে ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস তো করছি আর সাগরের পানি দিয়া ওলা উদাহরণ দিয়া আমি আপনার খেদমত আইছি ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ডের কারণে আমি দেরি করছি না, মানি লইছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তলে দি খোলনা দিলা। আর মেরাজের ঘটনা এটা তুই মুই ঘটনা নাই, মেরাজের ঘটনা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গোটাইয়া খুদ আল্লাহ পর্যন্ত তাই নিজে আচরিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরায়া। সুবহান কোন সময় খোয়া হয়, সুবহানাল্লাহ কোন সময় খোয়া হয়, আচরিত যে বস্তু শুনা হয় তো সুবহানাল্লাহ কইন ওলা নানি। মেরাজের ঘটনাটা আরম্ভ করতে সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুবহান শব্দ দিয়ে আরম্ভ করছেন, কেননা আল্লাহ পাক তাই নিজেও পর্যন্ত আচরিত। সুবহানাল্লাহ হইতা নানি বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এই অত বড় আচরিত শব্দ শুনার বাদে আবু বকরে যে মুহূর্তর ভিতরে মানিয়া নিছইন, এর কারণে লগে লগে হজরতে আবু বকর দেখইলা বলি, ও আবু বকর, তুমি আজকে তাকিয়া শুধুমাত্র আবু বকর নাই, তুমি তোমার লগে আমি তোমার নামর লগে টাইটেল একটা লাগাইয়া দিলাম, যেই টাইটেলটাও ইয়া থাকলো গিয়া আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দর অর্থ ইয়া থাকছে গিয়া কোনো একটা শরীয়তর বস্তু আপনার হুনার লগে লগে একাগ্র চিত্তে বিনা চিন্তায় বিনা দ্বিধায় এক মতেও মানিয়া চলার নাম হইয়া থাকছে কি সিদ্দিক। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, সামান্য আগে বড় হুজুরে যে এইগুলা কইয়া গেছেন, কত সুন্দরভাবে বয়ান করিয়া গেছেন, এই যে আপনার চিন্তা দান্দা সকলটা আপনার এক সাইডে দি ফেলাইয়া একবারে মানিয়া নেওয়ার নাম হইয়া থাকছে কি সিদ্দিক। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আপনি নমাজের ভিতরে সূরা ফাতিহার মধ্যে আপনি তো কোথাও করায় দিলিও মৌলাই করিম, ও কোথাও করাই বিলেও মৌলাই করিম। সিদ্দিক সকলের পথ আমি চাইয়ার, আর আপনার সিদ্দিক হওয়ার মতো আপনার কোন ধরনের মন মানসিকতা আপনার কাছে নাই। কোনো একটা মাসলা মাসাইল হুনার বাদে আপনার মানা তো দূরের কথা, জানা তো দূরের কথা, এইটা আপনার এক কথার ভিতরে আমরা উড়াইয়া ফালাই। আর নমাজের ভিতরে আমরা আইয়া খুইয়ার মৌলাই করিম, নবী অখলর ফত আমরা চাইয়ার, সিদ্দিক অখলর ফত আমরা চাইয়ার, আমরা রে দান হররে বা আল্লাহ। আপনার মতো মৃত্যুক, আপনার মতো ইলা দুকাবাজ দুনিয়ার জমিনও আর কেউ নাই, আপনার মতো ইলা দুকাবাজার নাই। আপনার কাছে আমি অনুরোধ করি আর ও কথা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াত বাদ দিয়ে আপনি নামাজ পড়ুন, হইব নামাজ হইব। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, যদি নামাজ না হয় তাহলে আপনি কোন কারণে সিদ্দিক হইতে আপনি আপনার মানতি হইন না? আর নবী অখলর খাসলত কোন কারণে আপনার কাছে থাকে না? আপনার কাছে আমার অনুরোধ ও কোথাও থাকবো। এক ভাই 800 টাকা দিছেন, মুর্দে গানলে ইয়াদ করিয়া দিবা। আমার ভাই অকল, দুস্থ হল আর বুজুর্গ হল, নজওয়ান বন্ধু হল, ধ্যান দেন। 3 নম্বর ক্যাটাগরির মধ্যে আপনি খরাইয়া আল্লাহ ও মৌলাই করিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 3 নম্বর ক্যাটাগরির মাঝে আপনি ও কোথাও খরায় নমাজের ভিতরে বুঝা জাননি কথা, ও মৌলাই করিম শহীদ অকলর ফত আমি চাইয়ার, আপনি মৌলাই করিমি আমারে দান করব। এখন শহীদ খারে হয়,
শহীদ ওইটা তো জীবনে চাই না শহীদ খারে হয় শহীদ হওয়ার কারণে যে মন মস্তিষ্ক যেইগুলা আছে একবারও আপনার আমার কাছে নাই। শহীদ হইয়া থাকছে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফির মালাউন বেঈমান মুশরিক হলে খাটিয়া জিহাদর ময়দানও খাটিয়া ৭৩ টুকরা পর্যন্ত করছেন খাটিয়া, ইহা তো কেতান লজ্জাস্থান রে খাটিয়া পর্যন্ত ৩টা টুকরা করা হয়েছিল। শহীদ হকলর লাশ যে সময় নবীজির খেদমত আনা হইল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাইডে তাকিয়া দেখুন সারার লাশ হল আতাইয়ে ভিতাইয়া দেখুন, দেখার বাদেও কইলা বিলেও আমার সাহাবায়ে কেরাম সারার লাশ রে দেখলাম কিন্তু হোসাইন আমার চাচা আমির হামজার লাশ খানো তুমি তাই হোসাই। হযরতে আবু বকর উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ সারার লাশ আমরা পাইলাম কিন্তু আপনার চাচা আমির হামজার লাশ আমরা তুকাইয়া পাইছি না। আল্লাহর রসুলে খান্দুন নার্সে আপনার খান্দার কারণে চক্কুর পানি পড়ে, আপনার চক্কুর পানিয়ে মুখ বিজিয়া বুক বিজিয়া খালি যায়, খালি খান্দুন আর কইলা বিলি ও সাহাবায়ে কেরাম আবার তুমি তাই জিহাদর ময়দানে ঘুরিয়া যাও। আবার যাওয়া হইল গিয়া রক্তর মাঝখানো গিয়া ওলা হামাইন, রক্তর মাঝখানো গিয়া ওলা আতাইয়া আতাইয়া ফয়লা মাথা ফাইলাম, নাক নাই খান নাই, মাথার আপনার আপনার কতখান পর্যন্ত নাই, আত টুকাইয়া ফাইলা বড় এক জায়গার মধ্যে খোল্লা এক জায়গাত আত এক জায়গা সিনা আর এক জায়গাত আর কয়েকটা টুকরা পর্যন্ত পাইছুন না। গাইড বান্দিয়া নবীজির খেদমত আনিয়া হাজির করলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বরকতময় আত দিয়া হযরতে আমির হামজার এই গাইডটা যে সময় কুলিছুন কুলিয়া কবরের তৈয়া ওরা সুন্দর করে লাশ গুদারে ওলা সাজাইছুন, ফয়লা মাথা রাখছুন, এর বাদে বুক রাখছুন, এর বাদে ডাইনাত বাউয়াত রাখছুন, সব সিড়া মাত বুঝা গেছে, এর বাদে খমর রাখুন, এর বাদে আপনার উরাত রাখুন, আটু রাখুন, এই মতো করিয়া সুন্দর করে লাশটা সাজাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে গরিবী জবানা আছিল খাফনের ব্যবস্থা পর্যন্ত আছিল না। আল্লাহর রসুলে তার নিজর গার চাদর দড়াত করে টান মারিয়া কুলিয়া মাথার তাকি লইয়া আপনার আটু পর্যন্ত ডাকুন। হযরতে আমির হামজা লম্বা মানুষ আসলাম আর চাদর খান বাট্টি থাকার কারণে আটু পর্যন্ত ডাকুন, আবার দৌড় মারিয়া নবীজি খর সাইডে আইয়া টান মারুন ফাউড আপনার ডাকুন, লগে লগে বুক তাকে লইয়া মাথা পর্যন্ত উদলা হয়ে যায়, আবার ওই সাইডে আইন টান মারুন। ২-৩ বার করার বাদে বেহুশ হালতের মধ্যে আল্লাহর রসুলে হঠাৎ করে কইলা বিলে ও নবীজি আমার সাহাবায়ে কেরাম হল দৌড় মারিয়া যাও পাহাড়ের মধ্যে যাও, গিয়া পাহাড় তাকিয়া লতা ফাতা ওতা গিয়া আনো, জানা হইল লতা পাতা ওতা দিয়া আটুর থেকে লইয়া ফাও পর্যন্ত ডাকা হইল। ডাকিয়া আল্লাহর রসুলে সুন্দর করিয়া জনজা করিয়া যে সময় দাফন করছেন করিয়া সব সাহাবায়ে কেরাম হলর লগে লইয়া তুটাইছেন, আল্লাহজির কাছে কইছেন বলে মৌলাই করিম ও আল্লাহ পরওয়ারদিগারে আলম মৌলাই করিম আমার চাচার উপরে দাফন করা পর্যন্ত আমি তোমার নবী রাজিয়ার খুশি আসলাম, আপনি মৌলাই করিম রাজিয়ার খুশি হই যাও। এমন খান্দা খান্দন বাড়িত গেলাম, আবার দৌড় মারিয়া কবরিস্তানও আইন, আবার দৌড় মারিয়া বাড়িত যাইন। বিবি জান অকলে কইলা বিলে ইয়া রাসূলুল্লাহ কত সাহাবায়ে কেরাম লাইলা আর গেলা মরলা কিন্তু কেউর লগে খান্দন না, কিন্তু আপনি খুব কসাই আপনার চাচা আমির হামজার কারণে কোন কারণে আপনি খান দিলাই অত খান্দা খান্দন। ও বিবি জান হল আমার বাবা নাই, আমার মাও নাই, আমার গোষ্ঠী খানদানোর কেউ নাই, যে চাচার কুলো খাকো আমি বড় হইলাম লালন পালন হইলাম, বাফর মতো আমারে চাইছন ফুইছন, তুমি তাই খৌ চাইন বাফর মতো যে বেটায় চাইছন সুইছন না খাবা খাইয়া খাবাইছন উড়াইছন ফিন্দাইছন, হ বেটা দুনিয়ার জমিন থেকে গেছন আমি এতিম হইয়া দুনিয়ার জমিনও আইছি, আর যে বেটায় আমারে
মান সম্মান ইজ্জত আবরুর হেফাজতের মধ্যে 24টা ঘন্টা লাগিয়ে আসলা, ও বেটারে পর্যন্ত কাফির মালাও নকলে বিদায় দিলা। ও কারণেও তো আমি বেশিরভাগ খান দিয়ার বাই হল দুস্থ হলার বুজুর্গ হল কবরের ফারজের সময় গিয়া আবার গিয়া খান্দইন। হজরতে জিব্রাইল দৌড়াত করিলাম লামিয়াও কইলা বিলে ইয়া রাসূলুল্লাহ, আর আপনি খান দিও না, আপনার চাচার উপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রাজি আর খুশি হইছুন, এরপরেও আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবীর খান্দন বন্ধ হয় না। আবার জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার উপরে রাজি আর খুশি হইছুন তো হইছুন লোকে দিয়া ওলা একটা টাইটেল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান তরফ থেকে লাগাইয়া দিছুন, সাইয়্যিদুশ শুহাদা ই হামজা। হুক্কা সুবহানাল্লাহ।